নমস্কার। এখন এই ভিডিওতে আমরা জানব সাইফ আলী খানের জীবনী। হ্যাঁ, অভিনেতা সাইফ আলী খান। সাইফ আলী খান ভারতীয় সিনেমার এক বহুমুখী অভিনেতা, প্রযোজক ও বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। তিনি শুধু একজন সফল নায়কই নন, বরং নবাবী ঐতিহ্যের ধারক হিসেবেও সুপরিচিত। সমসাময়িক অভিনেতাদের ভিড়ে তিনি নিজের অভিনয়শৈলী, আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব ও অভিনব চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন। সাইফ আলী খানের জন্ম 16 আগস্ট 1970 সালে নয়াদিল্লিতে। তার পিতা ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি, যিনি টাইগার পতৌদি নামে পরিচিত ছিলেন। মা শর্মিলা ঠাকুর বলিউডের এক বিখ্যাত অভিনেত্রী। এভাবে সাইফ ছোটবেলা থেকেই ক্রীড়া ও চলচ্চিত্র দুই জগতের আভিজাত্যপূর্ণ পরিবেশে বেড়ে ওঠেন। সাইফের পূর্বপুরুষরা ছিলেন পতৌদি নবাব পরিবারভুক্ত, সেই কারণে তিনি নবাব অব পতৌদি উপাধিও লাভ করেন। তার পরিবারের সাংস্কৃতিক প্রভাব ও ঐতিহ্য তার ব্যক্তিত্বে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সাইফ আলী খানের শৈশব বেশিরভাগ সময় কেটেছে দিল্লি ও পতৌদি প্রাসাদে। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন লরেন্স স্কুল, সানোয়ার থেকে। পরবর্তীতে ইংল্যান্ডে চলে যান এবং বিখ্যাত হ্যাম্পশায়ারের লকার্স পার্ক স্কুল ও পরবর্তীতে উইনচেস্টার কলেজে পড়াশোনা করেন। ছোট থেকেই ইংরেজি সাহিত্য, সঙ্গীত এবং ক্রীড়ার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। তবে উচ্চশিক্ষা শেষ করার পর অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ জন্ম নেয়। সাইফ আলী খানের চলচ্চিত্র জীবনের শুরুটা সহজ ছিল না। 1992 সালে পরম্পরা ছবির মাধ্যমে তিনি প্রথম অভিনয় করেন, তবে ছবিটি বক্স অফিসে সফল হয়নি। প্রথম দিকে তাকে চকলেট বয় চরিত্রে দেখা যেত, কিন্তু 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইয়ে দিল লাগি এবং মে খিলাড়ি তু আনাড়ি তাকে জনপ্রিয়তা এনে দেয়। এই ছবিগুলিতে তার প্রাণবন্ত অভিনয় ও রোমান্টিক নায়কের চরিত্র দর্শকদের কাছে সমাদৃত হয়। 1990-এর দশকে সাইফ মূলত হালকা মেজাজের রোমান্টিক ও কৌতুকধর্মী চরিত্রে অভিনয় করতেন। হাম সাথ সাথে তাকে পারিবারিক ছবির নায়ক হিসেবে প্রতিষ্ঠা করে। তবে 2001 সালে মুক্তিপ্রাপ্ত দিল চাহতা হ্যায় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এখানে তিনি আধুনিক যুবকের চরিত্রে অভিনয় করেন, যা সমালোচক ও দর্শক উভয়ের কাছে প্রশংসিত হয়। এরপর তিনি কাল হো না হো, হুম তুম, পরিণীতা, সালাম, নমস্তে, ওমকারা এবং লাভ আজকাল এ অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে ওমকার ছবিতে লংড়া তেগির চরিত্রে তার অভিনয় সমালোচকদের মতে তার সেরা পারফরম্যান্সগুলির একটি। সাইফ আলী খান শুধু অভিনেতা নন, তিনি একজন সফল প্রযোজকও। তিনি তার নিজস্ব প্রযোজনা সংস্থা ইলুমিনাটি ফিল্মস প্রতিষ্ঠা করেন। এর ব্যানারে মুক্তিপ্রাপ্ত লাভ আজকাল, ককটেল প্রভৃতি চলচ্চিত্র বড় হিট হয়েছিল। তার প্রযোজনা সংস্থা আধুনিক প্রজন্মে দর্শকদের উপযোগী গল্প নিয়ে কাজ করে। সাইফ আলী খানের ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনা কেন্দ্রে ছিল। 1991 সালে তিনি অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। তাদের দুই সন্তান সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। তবে 2004 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে সাইফ 2012 সালে বলিউড অভিনেত্রী করিনা কাপুরকে বিয়ে করেন। তাদের দুই পুত্র সন্তান তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খান। এই পরিবারকে বলিউডের অন্যতম আভিজাত্যপূর্ণ পরিবার বলা হয়। সাইফ আলী খান তার অভিনয়ী জীবনে বহু সম্মাননা অর্জন করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন হাম তুম ছবির জন্য। এছাড়া একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। 2010 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
সাইফ আলী খানের জীবন বিতর্কমুক্ত নয়। কখনো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে, আবার কখনো মিডিয়ার সামনে আচরণ নিয়ে তিনি আলোচনা এসেছেন। তবে এসব সত্ত্বেও তার অভিনয় দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠা সবসময় তাকে দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে। সাইফ আলী খান বর্তমানে শুধু সিনেমায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয়। বিশেষ করে সেক্রেট গেমস নামক নেটফ্লিক্স সিরিজের সার্থক চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের দর্শকেরও মন জয় করেছেন। এছাড়া তানহাজি-তে খলনায়ক উদয়ভানের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। সাইফ আলী খান একজন আধুনিক, স্টাইলিশ ও বুদ্ধিদীপ্ত অভিনেতা। তিনি নিজেকে বারবার নতুনভাবে প্রমাণ করেছেন। নবাবী ঐতিহ্যের ধারক হয়েও তিনি পরিশ্রমের মাধ্যমে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে স্থাপন করেন।